আজকে আমরা স্বরধ্বনির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রতিবার প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে যে প্রশ্নগুলো এইভাবে আসে, যেমন নিচের কোনটি উচ্চ সম্মুখ অষ্টাদর প্রসৃত ধ্বনি, তখন এটার উত্তর রস্বই বা দীর্ঘই হবে। প্রশ্নগুলো এইভাবে আসে সাধারণত। তা আমরা এখন শিখি। প্রথম হচ্ছে রস্বই আর দীর্ঘই। রস্বই আর দীর্ঘই তিনটা বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে উচ্চ, তারপরে হচ্ছে সম্মুখ স্বরধ্বনি এবং অষ্টাদর প্রসৃত। ঠিক তার বিপরীত দিকে রয়েছে দীর্ঘ উ এবং হ্রস্ব উ, এবং এরও তিনটি বৈশিষ্ট্য রয়েছে: উচ্চ, পশ্চাৎ এবং অষ্টাদর গোলাকৃত। একটা কথা মনে রাখতে হবে, এই তীর চিহ্ন দিয়ে বিপরীত দিক বোঝানো হয়েছে, অর্থাৎ হ্রস্ব আর দীর্ঘ ইর বিপরীত হচ্ছে হ্রস্ব উ আর দীর্ঘ উ। তখন সম্মুখটা হয়ে যাবে পশ্চাৎ আর প্রসৃতটা হয়ে যাবে গোলাকৃত। ঠিক এরকমভাবে আমরা যখন পড়ব, তখন এর হচ্ছে তিনটা বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি এবং অষ্টাদর প্রসৃত। এবং তার বিপরীত পাশে রয়েছে অ, সেটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, এবং তার নিচের যে দুইটা বৈশিষ্ট্য সেটা ঠিক বিপরীত হয়ে যাবে, অর্থাৎ সম্মুখ থাকার কারণে অটা হয়ে গেছে পশ্চাৎ স্বরধ্বনি, এবং অষ্টাদর প্রসৃত থাকার কারণে হয়েছে অষ্টাদর গোলাকৃত স্বরধ্বনি। আবার আমরা এর দিকে যখন আসি, এর হচ্ছে তিনটা বৈশিষ্ট্য আছে: উচ্চ, মধ্য, সম্মুখ এবং অষ্টাদর প্রসৃত। ঠিক এর বিপরীত দিকে রয়েছে অ, এবং এ ও এর তিনটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা ঠিক থাকবে উচ্চ মধ্য, এবং পরের দুইটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ সম্মুখ থাকার কারণে পশ্চাৎ হবে এবং অষ্টাদর প্রসৃত থাকার কারণে অষ্টাদর গোলাকৃতি হবে। তারপরে আমরা সর্বশেষ যে ধ্বনিটির সম্বন্ধে জানবো সেটা হচ্ছে আ। এটা হচ্ছে তিনটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নিম্ন, এবং এটা হচ্ছে কেন্দ্রীয়, এবং এটা অষ্টাদরের আকৃতি অনুযায়ী সেটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। ধন্যবাদ।